প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? অনলাইন পাঠদানে রয়েছে আমি মির্জা মাসুদুজ্জামান। আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রয়েছে সদৃশ্যতারই সর্বশেষ যে সম্পাদ্যটি আছে, আমরা সেটি আজকে অঙ্কন করব। আজকে সম্পাদ্য রয়েছে তোমাদের 12 নম্বর সম্পাদ্য। দেখো, এটি রয়েছে কোন রেখাংশকে একটি নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে। তার মানে তুমি এই একটা রেখাংশ, এটাকে একটু বিভক্ত করতে চাও, মনে করো 3:2 অনুপাতে বিভক্ত করতে চাও। তার মানে এ পাশে থাকবে 3 ভাগ, এ পাশে থাকবে 2 ভাগ। তো আমরা যদি এটাকে 5 ভাগ করি, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 ভাগ। তার মানে এটা অন্তর্বিভক্ত হবে এরকম জায়গা থেকে, এ পাশে 3 ভাগ, এ পাশে 2 ভাগ। আমাদের এটাই আজকে আঁকার চেষ্টা করব, কিভাবে এরকম নির্দিষ্ট অনুপাত। তুমি যদি এটাকে বলো যে না 1:4, তাহলে এ পাশে 1 ভাগ আর বাকি এ পাশে 4 ভাগ। এরকম অনুপাতে আমরা অন্তর্বিভক্ত করব। তো আমরা মনে করব যে এটাকে 1:4 বা 3:2 না, যে কোনো একটা চলকে আমরা ধরে নেব। আমরা মনে করব যে এটাকে ইসে প্রকাশ করতে হবে, m:n অনুপাতে। তাহলে বিশেষ নির্বাচন আমরা যদি লিখি, বিশেষ নির্বাচন মনে করি এই বি একটা রেখাংশ, ছোট করে আঁকি। মনে করি এ বি একটা রেখাংশ। আমাদের খেয়াল রাখতে হবে সম্পাদ্যের ক্ষেত্রে যা এখানে নিচে লিখবো ঠিক সেই কাজের সাথে সাথে এখানে করে নিতে হবে, তাহলে আমাদের অঙ্কন করতে বা অঙ্কনের বিবরণ লিখতে আর কোনো সমস্যা নেই। মনে করি এ বি একটি রেখাংশ। এ বি কে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে। অন্তর্বিভক্ত করতে হবে আমাদের এ বি রেখাংশতে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে। লেখাটা একটু অন্তর্বিভক্ত করতে হবে। এখন অন্তর্বিভক্ত মানে মাঝখান থেকে আগে যেটা বললাম সেভাবে আমাদের ভাগ করতে হবে। একটা জিনিস খেয়াল রেখো। এরপর অঙ্কনের বিবরণ মনে রাখতে হবে যে অঙ্কনের বিবরণ যখন করব তখন সাথে সাথে যা করব ঠিক তাই এখানে লিখে ফেলতে হবে। অঙ্কনের বিবরণ আমি এটা একটু মুছে উপরে লেখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সুবিধা, কারণ জায়গা অনেক স্বল্পতা। আচ্ছা, মনে করি আগেই হয়ে গেছে এ বি একটি রেখাংশ। এই রেখাংশকে অন্তর্বিভক্ত m:n অনুপাতে করতে হবে। এখন অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ বা অঙ্কন লিখি, অসুবিধা নেই। অঙ্কনের বিবরণ বা অঙ্কন। তাহলে এ বি রেখাংশের খেয়াল করো, এই যে রেখাংশটা আমরা পাবো, এটা অন্তর্বিভক্ত করার সিস্টেম হলো এর যে কোনো একটা প্রান্ত বিন্দু এ অথবা বি, যে কোনো এক প্রান্ত বিন্দু থেকে যে কোনো মানের একটা কোণ আঁকা। তোমার সুবিধা মতো একটা কোণ আঁকবে। আমাদের এখানে অনেক বেশি জায়গা নেই, এই জন্য আমরা একটা সূক্ষ্ম কোণ, খুব ছোট একটা কোণ আঁকবো। যে কোনো মাপের একটা কোণ আঁকবো। তাহলে এখানে যে কোনো একটা মাপ নিয়ে একটা স্কেল তুমি এভাবে ধরে এই স্কেল বরাবর এরকম করে দাগ দিয়ে দিতে পারো। স্কেল বরাবর দাগ দিয়ে দিতে পারো। এখন এই যে কোনো মানের কোণ, এখন যে অনুপাতটাকে তুমি বিবেচনা করছিলে, মনে করছিলে যে না এই যে বি রেখাংশ, একে এই অনুপাতে ভাগ করব। এটা হলো m হবে, এটা হলো n হবে। তুমি এই অনুপাতটা নিতে চাও, m হলো এ পাশ আর a হলো n। তাহলে এই অংশটুকু m অনুপাত, ভালো করে খেয়াল করো, আর এই অংশটুকু হলো n অনুপাত। তুমি যদি এই অনুপাতে ভাগ করতে চাও, তাহলে এ বিন্দুতে আমরা কোণ আঁকছি BA, এর নাম দিয়ে দেই বইয়ের অনুরূপ, মনে করি BAX কোণ আঁকছি। তাহলে আমাদের অনুপাতটা হলো m:n। তার মানে m অনুপাত যদি আমি এইটুকু বিবেচনা করি,
তাহলে BAX এই একটা যে কোনো মানের কোণ আঁকা হয়েছে। এখন এই AX হতে তোমাকে M এর সমান করে কোণ আঁকতে হবে। তবে আমি কি কাজ করলাম সেটা একটু অঙ্কনের বিবরণের সাথে সাথে লিখতে চেয়েছিলাম, এটা লিখে নিই। প্রথমেই আমি নাম্বারিং করেও লিখতে পারি, এমনিও লিখতে পারি, যে আমি এমনি নাম্বার দিয়ে লিখি। দেখি 1 নাম্বার, AB এর A বিন্দুতে যে কোনো কোণ, যে কোনো মানের কোণ আঁকি, যে কোনো কোণ BAX আঁকি, যে কোনো মানের কোণ BAX আঁকি। প্রথম কাজ হলো এটা। দ্বিতীয় নম্বরে আমি পয়েন্ট আকারে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা, তোমরা পয়েন্ট আকারে না লিখে সরাসরি লিখে দেবে। AB এর A বিন্দুতে যে কোনো মানের কোণ BAX আঁকি। এখন AX যে রেখাংশ পেয়েছি, AX রেখাংশ হতে বা AX হতে, রেখাংশ না লিখলে কোনো সমস্যা নাই, AX হতে যে M:n অনুপাত, যে কথাটা বলছি আমি আগে লিখে নিয়েছি পাশে, M:n, তাহলে AX হতে M এর সমান করে, M এর সমান করে AE, তাহলে M এর সমান করে AX হতে AE কেটে নেই। ঠিক এই সমান এরকম করে কম্পাস দিয়ে, কাটা কম্পাস দিয়ে মাপ নেবে, যে এখান থেকে এইভাবে M এর সমান করে এটা কেটে নেবে। M মনে করো আমি এইখানে দেই, এটা হলো M এর সমান করে আমি কম্পাস দিয়ে এইখানে কম্পাসে কাটাটি বসিয়ে এখানে M এর সমান করে এইভাবে কেটে নেব। এখান থেকে এই পর্যন্ত হলো M, আর এটার নাম দিয়ে দেই E। তাহলে AE সমান M কাটি, এবং EX হতে একই সাথে লিখবো বলে আমি আর এখানে লিখে নিই, সমান করে AE এবং EX হতে N এর সমান করে, EX হতে N এর সমান করে একটা নাম দাও EC অংশ কাটি। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি N হয়, এই E থেকে এখানে এখানে কেটে নিলাম, এটার নাম দিলাম C, এটা হলো N এর সমান করে EC অংশ, N এর সমান করে EC কাটি। তাহলে কি কাজ করলাম আমরা আবার একটু মনে করে দেই। AB একটি রেখাংশ, এর A বিন্দুতে BAX একটি যে কোনো মানের কোণ আঁকি, এবং AX হতে M এর সমান করে এই অংশ কাটি, এবং EX থেকে N এর সমান করে EC অংশ কাটি। এরপর এটা যোগ করে দিই, B ও C যোগ করি, B হতে C যোগ করে দিই। তাহলে 3 নম্বর কাজ কি করলাম, B, C যোগ করি, B, C যোগ করছি। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে কিনা, B, C যোগ করার ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই B, C যোগ করি, তাহলে BCA বা ACB একটা কোণ উৎপন্ন হয়েছে। আমাদের এই E বিন্দু থেকে আমাদের আরেকটা রেখা টানতে হবে এটাকে ভাগ করার জন্য। সেই ভাগ করতে গেলে BC এর সমান্তরাল আমরা ED আঁকবো। তাহলে 4 নম্বর কাজ এখানেও লিখতে পারতাম BC সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন, BC সমান্তরাল ED আঁকি। BC সমান্তরাল ED আঁকি, তার মানে সমান্তরাল আঁকার সিস্টেম হলো এখানে উৎপন্ন যে কোণটি উৎপন্ন, এই কোণটির মাপ যা, এরকম করে মেপে নেব কম্পাস দিয়ে, এইভাবে ধরে এই অংশটুকু কেটে একটু মেপে নেব। ঠিক প্রথমে কম্পাসটি বসিয়ে এইভাবে একটা বৃত্তচাপ আঁকবো, তাহলে এখানেও একই রূপভাবে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আঁকার পর এই অংশটুকু এইভাবে কেটেছি, এখানেও এইভাবে কেটে নেব, নিয়ে ওই বরাবর
আমরা কেটে নেওয়ার পর ওই বরাবর যুক্ত করে দেব। তাহলে ইডি আঁকি, সমান্তরাল ইডি। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা যোগ করে দিয়েছি। এই কারণ আমরা জানি এখানে দেখা একটা অনুরূপ কোণ উৎপন্ন হয়েছে, এ কোণ আর এ কোণ অনুরূপ, তাহলে এটা এর সমান্তরাল হবে। তাহলে বিসি সমান্তরাল ইডি আঁকি। যা এবি কে ডি বিন্দুতে ছেদ করে। আমি একটু করে লিখলাম। তাহলে এই যে বাহুটাকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এবি বাহু দেখো ডি বিন্দুতে ছেদ হওয়ার ফলে এডি এবং বিডি একটা অনুপাত পাওয়া গেছে। এই এডি এবং বিডি অনুপাতই হলো, এডি এবং বিডি এর অনুপাতটাই হলো সাধারণত সেই নির্দিষ্ট অনুপাত। তাহলে আমরা লিখতে পারি, তাহলে লাস্টে 5 নাম্বার দিয়ে অথবা ওখানে লিখবো লাস্ট লাইন এটা এর পরে, তাহলে এবি রেখাংশ ডি বিন্দুতে m/n অনুপাতে অন্তর্বিভক্ত হলো। এই অঙ্কিত হয়ে গেল আমাদের এই রিলেটেড যেগুলো আছে আমাদের এইগুলো করতে হবে। বিকল্প পদ্ধতি, তোমাদের উদাহরণে এক আছে ঠিক এরকম টাইপের একটা, তোমরা ওইটা HW হিসাবে ওইটাকে অনুশীলন করবে। আমাদের HWটা লিখে নাও। এরপরে অর্থাৎ 12 নম্বর সম্পদের পরেই নিচেই আছে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে। অর্থাৎ উদাহরণ 1, এটা হলো পৃষ্ঠা নম্বর যদি বলি, পৃষ্ঠা নম্বর 276 পৃষ্ঠার উদাহরণ 1। এটা তোমাদের থাকবে বাসার কাজ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, করোনার মধ্যে খুবই সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।